গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন? এ নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। মূলত কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় ভিসা ছাড়াই শেখ হাসিনা এই ৪৫ দিন ভারতে অবস্থান করেছিলেন। পালিয়ে যাওয়ার বেশ কয়েকদিন পরেই বাংলাদেশ শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেন। শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সে সম্পর্কে দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে, কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত? এমন প্রশ্ন এখন সব মহলেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যে সরকার ক্ষমতায় থাকে আমরা তার সঙ্গে কাজ করি। শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি আছেন সে সম্পর্কে দিল্লির পক্ষ থেকে কিছুই বলা হয়নি। তবে বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, এই কারণে তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যমান। ১৯৯২ সালে আফগানিস্তানের ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকে আশ্রয় দিয়েছিল ভারত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রয় ছিলেন। কোন আইনে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সবকিছু আইন দিয়ে চলে না। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশ ইস্যুতে কথাবার্তা বলছেন, এটা অস্বস্তিকর। বিষয়টি দিল্লিকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও তিনি জানান। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে। ২০১৩ সালে শেখ হাসিনার সরকারই চুক্তিটি সই করেছিল। এই চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে দলীয় বাহিনী এবং পুলিশ বাহিনী দিয়ে যে গণহত্যা চালিয়েছে, সে ঘটনায় এখন পর্যন্ত ১৫০টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলাগুলোতে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। গণহত্যার ঘটনায় তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে জোরালো দাবিও উঠেছে। এদিকে লন্ডন ভিত্তিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনা ভারতে একটি সেফ হোমে আছেন। সেখানকার অভিজাত পার্ক লোদি গার্ডেনে তাকে হাঁটতেও দেখা গেছে। তার কন্যা সাইমা ওয়াজেদও তার সঙ্গে ছিলেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন সঙ্গীকেও হাঁটতে দেখা গেছে। ফিরোজ আলম, জয় জয় দিন।